আজকে বাড়ি আয় বোকাচোদা, তোর পিঠে ছাল তুলে দেবো আজকে। ছোটবেলায় মা মারা গিয়েছে, এখনই কোথায় কি উল্টো পাল্টা বলবো, কোথায় গিয়ে এখনই কান্নাকাটি করবে, সেই খাতিরে আমি কিছু বলি না। অথচ আমার কাজে কোনো একটা হাত লাগাবে না, বোকাচোদা ছেলে। বাবা, তুমি আমাকে সারাদিন বাড়িতে বসে বসে খিস্তি করে গালাগালি দাও। আমি কি তোমার জন্মের ছেলে নয় নাকি বাবা? নাকি আমার মা কোলে করে এনেছিল তোমার কাছে আমাকে? তুমি যা ব্যবহার করো আমার সাথে, এটাই আমার সন্দেহ হয় আমি তোমার জন্মের ছেলে নয়। হবে তোকে কি আমি এমনি এমনি গাল দিই বোকাচোদা? আমার এই বুকের ভিতরটা এক এক সময় জল নেবে তোর লেগে, তুই শালা হারামির লেগে। আমি এক এক সময় ভাবিবে তোর মাটা যখন মরে গেল তুই শালাকে কেন সঙ্গে করে নিয়ে গেল নবে, তাইলে আমাকে এত জ্বালাতন সহ্য করতে হইতো না। কেন বাবা, আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমার উপরে এইভাবে রেগে থাকো? শোন, তুই আমার ছেলে, তুই আমার কাজে কম একটু কোথায় আমাকে হেল্প করবি, তাছাড়া কিনা তুই সারা দিনটা বাইরে বম 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 করে দৌড়ে বেড়াচ্ছিস, তা দৌড়ে বেরিয়ে তোর কি লাভ হয় হবে? ও তুমি বুঝবে না বাবা, বাইরে দড়ি বেরিয়ে আমার কি লাভ হয় না হয়। না বুঝবো না বে, আর কপাইলে চুদা, আমি জানি না তুই শালা ওই লোকের মেয়ের পেছু পেছু দৌড়ে বেড়াসবে বোকাচোদা। তুমি কি করে জানলে আমি লোকের মেয়ের পেছু পেছু দৌড়ে বেড়াই? আমার মতো বয়সে তুমি ওইভাবে দৌড়ে বেরিয়েছো বাবা, এখন আমাকে শাসন করতে চাচ্ছো? মানুষ হগা, এখনো দিন বয়স পড়ে আছে তোর, অমানুষের মতো করিস না। ঠিক সময় হলে মানুষ হয়ে যাবো বাবা, তোমার কথা না বললেও চলবে। বাল হবি বে তুই, বাল মুকুচুদা, আবার মুখের উপরে কথা মরাইছে। যা বলবো বড়া তাই শুনবি, ঠিক আছে? আর যদি না শুনবি বড়া বাড়ি ছেড়ে পালাবি লাউড়া। আজকে আজকে আমার মা বেঁচে নাই বলে তুই ওকে কত কথা শুনিয়ে দিলে বাবা। যদি মা বেঁচে থাকতো তুই ওকে কখনো এইভাবে অপমান করতে পারতে না। শুধু বাবা হলেই হয় না, বাবা হলেই শুধু হয় না, বাবাকে ভালোবাসতে হয় ছেলেকে। হবে তা তোকে তো আমি ভালোবাসি বে, তা ভালোবাসি না তো আমার কাছে আছিস কি করে বে? ভালোবাসা ভালোবাসলে এইভাবে আমাকে অপমান করতে না। তুই চুপ কর ফুটো, তুই আর কাঁদিস না, আমি তোকে ওইভাবে বলতে চাইনি বাবা, বুঝতে পেরেছিস তো? আমি তোকে একটু ভালোবাসি বলে তোকে আমি একটু বকাঝকা করলাম। যা তুই খেয়ে নিগা যা। কি রে তুই আবার ওখানে বসলি কেন? যা ভাত খেয়ে নিগা। যাচ্ছি। শোনো গিন্নি, কবিতাকে দেখতে আসবে, ছেলে আসবে, ছেলের বাবা আসবে, ওদের সাথে আমার ফোনে সব কথাবার্তা হয়েছে, ঠিক আছে? ওদের যেন কোনো খাতির যত্নের কোনো কমতি না হয়। খাতির যত্নের কোনো কমতি হবে না, তুমি বাজার ভর্তি করে মাল আনবে আর আমি রান্না করে ওদের সামনে খুলে দেবো, ওরা পেট পুড়ে খেয়ে নেবে, আমার খাতিরের কমতি কি? লেওড়া, তোর সাথে কথা বলে কোনো শান্তি পাই না আমি। কেন, আমি কি খারাপ কথা বললাম তাই তুমি শান্তি পাও না? কথা বলেও তোমাকে শান্তি দিতে হবে? মেয়েটা বড় হচ্ছে দিনের দিন, মেয়েটার বিয়ে দিতে হবে তো নাকি? তোমার তো সবসময় উগ্র মিজাজ। কি রে, তুই এই সারাদিন এই ছোট ছোট ড্রেস পরে কোথায় ধেই ধেই করে নেচে বেড়াচ্ছিস? আজ বাদে কাল তোকে দেখতে আসবে। আসুক না মা, আমি কি বারণ করেছি দেখতে আসতে? আজ বাদে কাল পরের বাড়ি যাবি, এইবারে সে আমার সমস্ত মেয়ে রাস্তায় রাস্তায় ধেই ধেই করে নেচে বেড়ানো উচিত নয়। বেশ ঠিক আছে, আর নাচবো না, চুপ করো তুমি। শোনো গিন্নি, ছেলের বাবা আমাকে ফোন করে ফাইনাল কথা বলবে, ঠিক আছে? আর যখনই ফাইনাল কথা বলবে আমি সমস্ত মাল মেডিসিন এনে ঘরে রেখে দেবো, ঠিক আছে? ওদের জন্য খাতির জন্য কোনো কমতি না হয়। আর এরই মাঝে আমি একটু বাইরে যাচ্ছি, আমার দু একটা বন্ধুকে এই বিষয়টা জানিয়ে রাখছি, ওদেরকেও তো ডাকতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি ফিরবে।